ডেইলি স্টার নিউজ করে জামাত এমপি ডিমান্ডস ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভস অ্যান্ড কার্টেইন। যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যদি ওয়াশিং মেশিনটা উনি দেয়। মাননীয় স্পিকার, আমরা অনেক কষ্টের পরে এই পার্লামেন্ট আমরা পেয়েছি এবং আমি আমার প্রথম স্পিচেও বলেছিলাম যে দ্য বেস্ট পার্ট অফ দ্য পার্লামেন্ট এই যে এখানে স্বৈরাচারের কোনো দোসর বা ফ্যাসিস্টের কেউ নেই। মাননীয় স্পিকার, গত পার্লামেন্ট শুধু পার্লামেন্টের গণতন্ত্রের হত্যা করেন, এই পার্লামেন্টের স্ট্যান্ডার্ডকে সাংঘাতিকভাবে নষ্ট করেছে। আমরা দেখেছি মাননীয় স্পিকার, এখানে মমতাজ থেকে আরম্ভ করে এখানে গান হয়েছে, এখানে অন্য কিছু হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে ডাইরেক্টলি ওদিকে না গেলেও কিছু কিছু জায়গায় কিন্তু আমরা ওদিকে চলে যাচ্ছি। কারণ আমরা কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট ছাড়াও উই আর দ্য অ্যাম্বাসেডার্স অফ দ্য পার্লামেন্ট। আমরা যখন বাইরে কোথাও যাই আমরা এই পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করি। মানে স্পিকার, কালকে পরশুদিন পার্লামেন্ট থেকে যাওয়ার পরে আমি অনেক টেলিফোন পাই এবং সেখানে আমি ডিফেন্ড করার চেষ্টা করি এবং ডেইলি স্টার নিউজ করে জামাত এমপি ডিমান্ডস ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভস অ্যান্ড কার্টেইনস। এটা আমাকে অনেক লজ্জা দেয় এবং আমি মনে করি এই পার্লামেন্টকে অনেক লজ্জা দেয় যে একটা মেম্বার অফ পার্লামেন্ট এখানে দাঁড়িয়ে যেখানে জনগণের কথা বলবে, যেখানে বিভিন্ন জনগণের দাবির কথা বলবে, সেখানে একজন মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে উনি ওয়াশিং মেশিন পেল না, মাইক্রোওয়েভ পেল না, কার্টেন পেল, সেই ব্যাপারে দাঁড়িয়ে কথা বলবে। যেখানে আবার বলা হয় যে আমরা গাড়ি নিব না, আমরা প্লট নিব না এই ব্যাপারে। তাহলে আমার কাছে মনে হয় মাননীয় স্পিকার যে আসলেই যদি গাড়ি আর প্লট যখন ওনারা বাদ দিল তখন ওনাদের বুকের উপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। মাননীয় স্পিকার, আমার মনে হচ্ছে যে এই স্ট্যান্ডার্ড আর স্ট্যাচার আমাদেরকে মেনটেন করা উচিত এবং আমি বলবো আমাদের মাননীয় যারা আছেন ওনাদেরকে, স্পেশালি আমাদের বিরোধী দল, এবং এটা কালকে হয়তো আমাদেরকেও বলতে পারে, আমি জেনারেলি এটা বলছি যে উই মাস্ট। আমি শেষ করছি আন্তরিক যে আমি খুব সিরিয়াসলি বলছি। তারপরও যদি আমার ভাই যেহেতু কমেন্ট করেছেন উনি চান আমি ওনাকে এম্বারাস না করে আগামীতে যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যদি ওয়াশিং মেশিনটা উনি দেয় এবং হোম মিনিস্টার থাকলে আমি বলতাম যে উনি পর্দাটা যদি কিনে দিয়ে ওনার সংসারটা আমরা গোছায় দিতে পারতাম, তারপরেও যদি আমার পার্লামেন্টকে উনি এম্বারাস না করতো। আপনাকে ধন্যবাদ স্পিকার। বাজেট সেশন এমন একটি সেশন, বাজেট বক্তব্য এমন একটি বক্তব্য, সেখানে অনেক বিষয়ে বক্তব্য রাখা যায়। এটা সংসদের না বললেও ভালো হতো, কিন্তু এটা বলে এমন কোনো গর্হিত অপরাধও তিনি করেন নাই। সকল সদস্য, তিনি তার নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্যদের জন্যই, যারা হাউসে সংসদের দেওয়া ভবনে যারা বসবাস করে তাদের সম্পর্কে বলেছে। সুতরাং এটা এমন কোনো গর্হিত অপরাধ হয়নি। তবে আমি মনে করি না বললেই ভালো হতো, এতে জনমনে অন্য ধরনের ধারণা হতে পারে। পার্সোনালি আপনি যদি হাউস কমিটির চেয়ারম্যান আছেন, সদস্যরা যদি তাকে জানান তারাই এটার সমাধান করতে পারবেন। যেভাবে আপনি একজন সদস্যকে অফার করেছেন তাকে দেবেন, এটাও তার জন্য একটি ডিসরেসপেক্টফুল মনে হতে পারে। উনি নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্য যারা বসবাস করে সংসদের সরকারি বাড়িতে তাদের জন্য বলেছেন। সুতরাং এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আর বিতর্ক না হোক, এটা আমি চাই। মাননীয় নেতা, এরপরে আর বাড়াবাড়ি তো কোনো দরকার নেই। বিরোধী দলের নেতা, আপনি তো এই সম্পর্কেই বলবেন তো। মাননীয় সদস্য পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন আপনি তো প্রথমেই নাকচ করেছেন যে এটা পয়েন্ট অফ অর্ডারের বিষয় না। 2 নম্বর, একজন সদস্য তিনি সবার জন্য একটা বিষয় চেয়েছেন। আপনি রাইটলি বলেছেন যে এটা হাউসে না বলে এটার জন্য কমিটি আছে, ওখানে বললেই হতো। কিন্তু তিনি এইটাকে সূত্র ধরে আবার আরেকটা যে গাড়ি বাড়ি সব নিয়ে আসলেন। উনি তো আমি মনে করি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, আবার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। আমরা আশা করব যে আমি সহ আমরা সকলে আগামীতে এগুলোর প্রতি আরও যত্নশীল হব।